नामाज पढ़ले भूखे मरे जाए ना। लोग के छोपे बादरा में चमके जैसे चंदवा हो, नबी जी रे मुहुआ चमके, नबी जी रे मुहुआ चमके। नबी के लाल लाल होठावा पे बरस जैसा ललैया हो, केला सा चुएला हलीमा के मन छुएला। नबी के लाल लाल होठावा पे बरस जैसा ललैया हो, केला सा चुएला हलीमा के मन छुएला। बगिया के गुलाब जैसा न हो, आका के दहिया गमों के पसीना महा के। लू के छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबी जी रे मुहुआ चमके, हाँ मुहुआ चमके। আমার বন্ধুরা আল্লাহ কি বললেন, ওয়াস্তাইনু তোমরা মদত চাও, তোমার বিপদ দরকার আছে। আল্লাহ রাতে তোমার পেটে পাথর হয়ে গেছে, অপারেশন লিখে দিয়েছে, কিডনি ক্ষয় হয়ে গেছে, অপারেশন লিখে দিয়েছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এসনা ফজরের আগে যখন শেষ রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে নিচে আসমানে আরশে আজিম থেকে যখন দুনিয়াবি আসমানে চলে আসেন, আসার পরে আল্লাহ বলেন, বান্দা আছে কেউ রে, মানসালনি কে আমার কাছে চাইবে, চাও। ও উস্তাজাবালাহুম আমি আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত। ও মুসলমান, ওই সময়তে আমাদের জীবনে ঘুম ভাঙে না? ওই সময়তে কিছু ওই সময়তে যদি একটু কত কিছু হয়ে যায়, আহা উঠতে জানি না, একবারে নাকে তেল দিয়ে ঘুমায়। কেমন করে জীবনে সুখ পেবেন গো? সুবহানাল্লাহ। শুনেন, হাফিজ ইবনে আসাকির তারিখে দিমাগসে একটা ঘটনা লিখছেন যে একটা লোক ছিল। নামাজ কি জিনিস আপনি একটু ধ্যান দিয়ে দেখলেন। বলছে যে একটা লোক ছিল, তার সবারই ছিল কি একটা খচ্চর। তো এক জায়গা থেকে অন্য জায়গায় খচ্চরে করে দুটা লোক বসিয়ে, একটা লোক যা আঁটত বসিয়ে নিয়ে, মানে এখান থেকে ওখানে পৌঁছে দেওয়া, আর ওর বিনিময়ে 1 টাকা 2 টাকা যা বেতন হয় মজদুরি নেওয়া। এইরকম করে সকাল থেকে সন্ধ্যা লোকটা কাজ করত। একদিন করেছে কি, এইভাবে করতে আছে, একটা লোক বলছে যে আমাকে উঠাও। উঠিয়ে নিয়েছে, ওর কাজ তো হলে ওটাই উঠিয়ে নিয়েছে। রাস্তায় যে এবার যেটা সরল পথ, যেটা ওদিকে না যে বলছে এদিকে চলো, বলছে ওটা রাস্তা আমি চিনি না, আমি যাব না। বলছে আমি চিনি, আমি বলছি চলো না তুমি। বলছে না আমি জানি না ভাই, ওটা রাস্তায় আমি যাব না। বলছে আমি বলছি আমি চিনি, চলো। নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে যখন অনেক একবার ভয়ানক জঙ্গলের মধ্যে গেছে, এবার চট করে খচ্চর থেকে নেমে যে এবার মিয়ান থেকে তালোয়ারটা বের করে গর্দনের উপরে ধরে বলছে তোমার কাছে যা আছে তুমি বের করো। টাকা পয়সা যা আছে সব দিয়ে নিয়েছে। তারপরে এবার ওকে মারতে যেছে। বলছে ভাই তুমি আমার সবারই নিয়ে নাও, টাকা পয়সা যা আছে তুমি সব নিয়ে নাও, কিন্তু আমার জীবনটা ভিক্ষা দাও, আমার জীবনটা ছেড়ে দাও, তুমি আমাকে মেরে কি পাবে? বলছে আরে তোমার কাছে যে আছে সেটা তো আমার হবেই, তোমার কাছে যা আছে সেটা তো আমার হবে, কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখে আমার কথাটা অন্য সময়তে বলার, অন্যকে জানাবার দরকারটা কি আছে? তোমাকে রাখবো না, কেউ জানতে পারবে? ওগুলো জিনিস তো আমার আছেই, আমি তো নিয়ে যাব, এই জন্য মেরে দেব। লোকটা বলছে ভাইজান, যখন আপনার এরাদা হয়ে গেছে আমাকে মেরে দিবে, আমার জীবন নেবে, ঠিক আছে আমার জীবন নিয়ে নিও, কিন্তু ফাঁসিতে দেওয়া, সুলিতে দেওয়া মুজরিমেরও আখরি ইচ্ছাটা মানুষ জিজ্ঞেস করে। আমারও তো একটা ইচ্ছা হবে, শেষ মুহূর্তে আমি একটা তোমার কাছে নিজের ইচ্ছা প্রকাশ করি, একটু সময় দাও। ডাকাত বলে কি সময় দেব? বলে আমি স্ত্রীকে দেখার সময় চাই না, আমি সন্তান সন্ততিকে দেখতে চাই না, আমি জমি জায়গা লিখে দেওয়ার জন্য চাই না, আমি বরং মাত্র 2 রাকাত নামাজের সময় চাচ্ছি। আমাকে 2 রাকাত নামাজের সময় দিয়ে দাও।
বলে ঠিক আছে দিলাম, কিন্তু ভয়ে জানো তুমি লম্বা লম্বা সূরা শুরু করিও না। বাঁচার জন্য তুমি মনে করিও না সূরা বাকারা ধরে নিব, আধ ঘন্টা পেরিয়ে যাবে, আমার আধ ঘন্টা বাঁচতে পারবো। তুমি লম্বা লম্বা সূরা শুরু করিও না, খুব তাড়াতাড়ি পড়ো। এবার লোকটা শুরু করে দিয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু বন্ধুরে গর্দনের ওপরে যার তালুবার তার মুখ দিয়ে কোনো বলি আছে? গর্দনের ওপরে তালুয়ার, শরীর থরথর করে কাঁপতে আছে, মুখ দিয়ে কোনো জিকির আসে না, কোনো সূরা দুয়া বের হয় না। হঠাৎ করে বলে আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমার ব্রেনে একটা আয়াত চলে এলো, আম্মাই ইউজিবুদ্দা। এই আয়াতটা আমার ব্রেনে চলে এলো, মুখ দিয়ে আমার বের হতে লাগলো। আমি নামাজে এই আয়াত পড়তে আছি, ওয়াকসিফু সুআ। আমি যখন পড়ছি, এই পড়ে 2 রাকাত নামাজ পড়ায় আমার হয়েছে। আমি দাঁড়িয়েছি, এবার আমার গর্দনে তালুয়ার পড়বে, আর হঠাৎ করে দেখি একটা লোক ঘোড়ার ওপরে বসে কটখট কটখট করে তাপ দিয়ে চলে আসছে। দূর থেকে তীর মিয়ানে নিয়ে একবারে টাইনাত করে রেখেছে। আমি দাঁড়াতে দাঁড়াতে আমার আগেই এসে ওই লোকটার পেটে কলেজা ঠিক করে তীরটা ছুড়লো আর তার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে গেল। আমি বলি ভাইজান, কে আপনি? আমার জীবন বাঁচালেন, আপনাকে কে আপনি? বলে তোমাকে জানার দরকার নাই, আমি সে যাকে তুমি ডেকেছো, সে আমাকে পাঠিয়েছে। আয়াতের মানে হলো কি? ওই আয়াতের মানে হলো আল্লাহ বলছেন তুমি কাকে ডাকছো রে? আমি ছাড়া আর কে আছে যে তোর রক্ষা করবে? এই আয়াতটাতে আল্লাহকে বলছে আল্লাহ তুমি ছাড়া রক্ষার কেউ নাই, কে আমার পুকার শুনবে? এই জঙ্গলে এক শুননেওয়ালা তুমি। এই আয়াতটার মানে হলো নামাজে দাঁড়িয়ে যখন এই দোয়া করা, সঙ্গে সঙ্গে আল্লাহ হেফাজতের জন্য পাঠিয়ে দিল। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একদিন আমি আল্লাহর রসুলের পিছনে সওয়ারিতে বসেছিলাম। আমি ছোট্ট ছেলে। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আমি ছোট্ট ছেলে, এরকম ছোট বাচ্চা। তা আল্লাহর রসুল একদিন সওয়ারিতে বসে যাইছেন খচ্চরে। তা আমি পিছন দিকে মোটর সাইকেলে ছেলেগুলো বসে কোমর ধরে থাকে না, থাকে না, থাকে না? আপনার বেটারা যাই না, ভাতিজারা যাই না, পিছে দিকে পোতা যায় না, মোটর সাইকেলে দাদুকে ধরলেছে, কারণ পিছে দিকে না ধরে বসে আছে আর মোটর চলছে। তা আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আল্লাহর রসুল সওয়ারিতে বসছেন, আমি পিছনে বসে ধরে আছি। তা আল্লাহর রসুল ড্রাইভার আর আমি পিছনে বসে আছি, সওয়ারি চলছে। তা আল্লাহর রসুল আমাকে বলছেন ইয়া গোলাম। গোলাম মানে হলো ছোট ছেলেকে বলা যে গোলাম। আমরা যেরকম বলি এ গুধা আমাদের ভাষাতে, নাকি? পিছে দিকে বসে আছে গুধা। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আল্লাহর রসুল আমাকে বলছেন ইয়া গোলাম, ও ছেলে, ওয়ে বালক। উর্দুতে বলেন তো এই লড়কা, এ লড়কা, হে বালক, আলা উআল্লিমুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। তোমাকে কি আমি এরকম কিছু কথা শিখিয়ে দিব যাতে থেকে আল্লাহ তোমার লাভ করবে, তোমার ফায়দা হবে, আমল করতে পারলে তুমি লাভ করবে। কইছে আমি বললাম হ্যাঁ হুজুর শিখিয়ে দেন। তার মধ্যে আল্লাহ রসুল প্রথম কথা যেটা বলেছিলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। মানে কি আল্লাহর হেফাজত মানে কি আল্লাহর বডিগার্ডের দরকার নাকি? না না, মানে আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আজ নামাজের হেফাজত আমরা ছেড়েছি, যার কারণে দুনিয়ায় কাটতে আছে আমরাকে, আর আমরা মরতে আছি। আমার বন্ধুরা, 2 নম্বর নামাজ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলছেন 3 নম্বর হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে লিয়েলেন, তাকওয়া এখতিয়ার করেলেন, পরেজগার বনে যান। পরেজগার পরজি বিয়ে শাদিতে জানায় যেখানে বরেতি ছিল না, তো বরেতি পরজি থাকে না, থাকে না। আরে বাপরে, কিছু গেলে কি না নিম পরজি শুদ্ধ হয়।